কষ্টের প্রশ্ন। ফেসবুকে ডাক্তার জাকির নায়েক, চরমোনাই পীর সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানির নোংরা কার্টুন বানিয়ে তাদের সমালোচনা করা হচ্ছে, শরীয়ত কি বলে? এগুলো সত্যিই কষ্টের কথা। যারা সত্যিকারের ইসলামের ক্ষতি করছেন তাদের আলহামদুলিল্লাহ আমরা কিছুই করছি না। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যারা ইসলামের বিরুদ্ধে করছেন, খ্রিস্টান মিশনারিরা যারা মুসলমানদেরকে মুরতাদ করছেন, কাদিয়ানি বাহাই যারা কাজ করছেন সমাজে ব্যাপক, মুসলমানদের ভিতরে যারা ইসলামের নামে মুসলমানদেরকে শিরিক কুফরে লিপ্ত করছেন, তাদের বিরুদ্ধে আমরা কিছুই বলছি না। বলতে গেলে আমরা পরস্পরে যাদের নাম বলা হয়েছে তারা সবাই শরীয়ত পছন্দ করেন, কোরআন সুন্নাহ মানার কথা বলেন, বিভিন্ন ফিকহি মাসালা বা উপাসনা পদ্ধতিতে ভুলভ্রান্তি মতভেদ আছে। তো এক সময় ভালো আলেমরা শিরিক বিদআতের বিরুদ্ধে বলতেন, এখন ওটাও বন্ধ হয়ে গেছে, কারণ এই শুধু ফিকহি মতভেদের ঝগড়াটাই এখন রয়ে গেছে। দ্বিতীয় হলো, নোংরা কার্টুন বানানো কাজটাই মূলত নাজেজ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ তাআলা বলছেন, এক গ্রুপ মুসলমান আর এক গ্রুপ মুসলমানের উপহাস করো না, অবজ্ঞামূলক বলো না, হতে পারে তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। আবার একে অপরের বিরুদ্ধে খারাপ উপাধি দিও না, টিটকেরি মেরো না। এগুলো সব নাজেজ হারাম কাজ। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে এই মহা পাপগুলো করা, পাপের নাম নেওয়া, পাপে লিপ্ত হওয়া খুবই খারাপ কাজ। তে আসলে আমরা মানুষের অবশ্যই কথার সমালোচনা করতে পারি ইসলামে আদব সহ, যে তিনি এটা বলেছেন ঠিক না, 1 কোটি বার আমরা বলতে পারি। তবে এটা যেটা করছি, প্রথমত আমরা ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করছি, দ্বিতীয়ত একটা হারাম কাজ করছি, তৃতীয়ত যেগুলোর বিরোধিতা বেশি করা দরকার সেগুলো করতে পারছি না, দুঃখজনক আর কি।